গিয়েছিলাম বড় বোনের বাসায় বেড়াতে। সেইখানে দেখলাম ওদের উঠানের মধ্যে একটা নাগা মরিচের গাছ, আর সেই নাগা মরিচের গাছের মধ্যে যে এত পরিমাণে নাগা মরিচ ধরেছে। আমরা কিন্তু আঞ্চলিক ভাষায় এই নাগা মরিচকে বাঘ মরিচ বলি। তো অনেকেই কিন্তু নাগা মরিচ বলে, সেই জন্য আর কি বললাম। তো মাশাল্লাহ মাশাল্লাহ, গাছের মধ্যে এত সুন্দর মরিচগুলো ধরেছে, আর কয়েকটা মরিচ তো পেকেও গিয়েছে আর কি। তো আমার কাছে দেখে তো অনেক ভালো লাগলো। আমি কিন্তু কয়েকদিন আগেই এই গাছের মরিচ খেয়েছি, তো তখন তো দেখিনি। আমাকে পাঠিয়ে দিয়েছিল এই মরিচটা, আমি কিন্তু খেতে খুব বেশি পছন্দ করি আর কি। তো আজকে যেহেতু আসলাম, আজকে কিন্তু দেখলাম ওরা বলতেছে এর চেয়েও আরও নাকি অনেক পরিমাণে মরিচ ছিল। তো এখন নাকি অনেকটা কমে গিয়েছে। তো মাশাল্লাহ, আমি তো দেখে অবাক হয়ে গেলাম যে মাশাল্লাহ এত সুন্দর মরিচ হয়েছে। তো এই নাগা মরিচ খেতে কে কে পছন্দ করেন অবশ্যই আমাকে কিন্তু জানাবেন। আর কার কার খেতে ইচ্ছে করছে আমাকে জানাবেন, আমি কিন্তু আপনাদের জন্য পাঠিয়ে দিব। তো ছোট ছোট নিচে দুইটা গাছ, ওগুলো গাছের মধ্যেও কিন্তু ধরেছে। আর একটা গাছ ছিল বড়, এই গাছটার মধ্যেও কিন্তু ধরেছে। তো সেই জন্য কিন্তু আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এই নাগা মরিচ কিন্তু সবাই পছন্দ করে, তাই না? পান্তা ভাত দিয়ে হোক বা গরম ভাত দিয়ে হোক। তো আমি কিন্তু অনেকগুলো নিয়ে এসেছি, এনে কিন্তু আমি ফ্রিজের মধ্যে রেখেছি। তো আমি কিন্তু খাই, আমার কাছে খুবই ভালো লাগে। এর যে ঘ্রাণ, সুঘ্রাণটা, সেটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমার হাজব্যান্ড আবার খায় না, আমি একাই খাই। তো সেই জন্য কিন্তু ফ্রিজে রেখে রেখে খাই আর কি। একটা মরিচ আমি ২ বার ভাত খেলেই এটাকে শেষ করে দিই। তো যেগুলো লাল লাল হয় সেগুলো কিন্তু খেতে অতটা ভালো লাগে না, যেগুলো সবুজ থাকে তখন কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সেই জন্য চলে এসেছি আবারও নতুন দিনের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি আপনারা আমার ভিডিওটির সাথেই থাকবেন। আর যারা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আমার এরকম সাদামাটা লাইফস্টাইল ভিডিও কেমন লেগেছে সেটাও জানাতে পারেন। যদি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন। তো আমি এখন কিছু কাপড় ছিল, সেই কাপড়গুলো আমি কিন্তু গুছিয়ে নিব। আসলে যখন আমরা কাপড় ধুয়ে নিয়ে আসি বাসায়, তখন আমরা কিন্তু সাথে সাথে গুছাতে পারি না, বিভিন্ন ধরনের কাজে কর্মে থাকি। অনেক সময় আমরা কাপড়গুলো নিয়ে আসি, যখন ফ্রি সময় থাকে আমাদের তখন কিন্তু আমরা কাপড়গুলো গুছিয়ে নিই। তো কেউ কেউ আছে আবার ওই দিন গুছায় না, তার পরের দিন গুছায়। তো সাথে সাথে কাপড়গুলো গুছাইলেই কিন্তু ভালো লাগে। সাথে সাথেই কাপড়টা কিন্তু গুছিয়ে নেওয়াটা সবথেকে ভালো। তো আমরা ঢিপ করে না রেখে সাথে সাথেই করে নিব। যখন যখনকার কাজ তখনই কিন্তু করে নেওয়া ভালো। আর রোদ থেকে নিয়ে এসে সাথে সাথে গুছিয়ে রাখলে কাপড়টাও কিন্তু অনেক সুন্দর উষ্ণ শুষ্ক থাকে আর কি, সেটা কিন্তু আমার কাছে ভালো লাগে। তো সেই জন্য আর কি বললাম। তো আমরা যে যার মতো করে কিন্তু আমাদের সংসারের কাজগুলো করে থাকি। আমরা আমরা প্রত্যেকটা গৃহিণী আমাদের নিজেদের মতো করে আমাদের সংসারের কাজগুলো আমরা করি। তো যাই হোক, এটা আমাদের নিজেদের ব্যাপার। তো আমি একে একে কিন্তু আমার সব কাপড়গুলো আমি গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নিয়ে আমি যেটা যেই জায়গায় রাখা প্রয়োজন সেটা কিন্তু সেই জায়গাতেই আমি রেখে দিচ্ছি। তো আমি চেষ্টা করি আর কি সময়ের কাজটা সময়ে করার জন্য। তো এখন কিন্তু বিকেল বেলা, আর অনেক পরিমাণে কিন্তু গরম রোদ। এই গরমের মধ্যে কিন্তু একটুও ভালো লাগতেছে না, এরকম একটা অবস্থা। তো সারাটা দিন কিন্তু ভীষণ পরিমাণে গরম গিয়েছে। আর আপনাদেরকে কিন্তু আমি দেখিয়েছিলাম যে আমি বাবার বাসা থেকে কাঁঠাল নিয়ে এসেছিলাম। তো সেই কাঁঠালগুলো কিন্তু পেকে গিয়েছে। তো সারাদিনে কিন্তু আমি খেতে পারি নাই। প্রচণ্ড গরমের মধ্যে কিন্তু ভয়ে দিনের বেলা কাঁঠালটা খাওয়ার সাহস পাইনি। তো সেই কারণে কিন্তু সারাটা দিন আমি কাঁঠাল খাইনি। এখন কিন্তু মাগরিবের পর আর কি ৭টা বাজে। আমি এই অর্ধেকটা কাঁঠাল কিন্তু সকালবেলা আমার হাজবেন্ড খেয়েছিল। আর এটা অর্ধেকটা কিন্তু আমার জন্য রেখেছে, তো আমি খেতে পারিনি। কিন্তু আমার বাচ্চারাও কিন্তু কাঁঠাল খেতে অনেক বেশি পছন্দ করে। আমার কাছেও কিন্তু ভালো লাগে, যদি কাঁঠালটা মিষ্টি হয়, খেতে সুস্বাদু হয়, ভালো লাগে। তো তাহলে কিন্তু আমিও পছন্দ করি কাঁঠালটা মুড়ি দিয়ে খেতে বা এমনি খেতে, বা কাঁঠালের রস দিয়ে কাঁঠালের পিঠা খেতে, এগুলো কিন্তু আমার কাছে ভালো লাগে। তো এখন চিন্তা করতেছি, এখন ৭টা বাজে, এখন তো আবহাওয়াটা অনেকটা শীতল হয়ে গিয়েছে। আর আকাশটাও কিন্তু অনেক পরিমাণে মেঘ, অনেক পরিমাণে মেঘ ছিল আর কি। তো ভাবলাম বৃষ্টি টিষ্টি হবে। তো আমি কিন্তু কাঁঠাল ভাঙতে ভাঙতেই ঠিকই আর কি বৃষ্টি চলে আসলো, অনেক পরিমাণে বৃষ্টি। তো এই বৃষ্টিতে কাঁঠাল খেতে তো অনেক বেশি ভালো লাগে।
তো তার সাথে বৃষ্টি বাইরে আর এদিকে আমার কাঁঠাল খাওয়া, সেটা তো আর বলার অপেক্ষায় থাকে না কেমন লাগে। তো আমি কিন্তু সেইজন্য কাঁঠালটা এখন সুন্দরভাবে বের করে নিচ্ছি। আর দেখেন কাঁঠালের মধ্যে কি পরিমাণে আঠা! আমার হাতের অবস্থা তো একেবারে শেষ। চিন্তা করতেছি এই আঠাগুলো কিভাবে তুলবো আমি। তো ভাবতেছি আগে কাঁঠালটা উঠিয়ে নিই, নিয়ে তারপরে এর ব্যবস্থা করব। তো যেই গামলার মধ্যে আমি কাঁঠালগুলো উঠিয়ে নিচ্ছি, সেখানেও কিন্তু অনেক পরিমাণে আঠা লেগে গিয়েছে আরকি। আর আমার ছোট্ট মেয়েটা তো এদিকে বেতাল হয়ে গিয়েছে। ও বলতেছে, "আম্মু আমাকে দাও, আগে আমাকে দাও।" তো ওকে আমি একটু বকা দিলাম যে, "আমি আগে ভালোভাবে উঠাই নিয়ে যাই, তারপরে তোমাকে আমি দিচ্ছি।" ও তো কিছুতেই মানতেছে না, অনেক পরিমাণে ব্যস্ত হয়ে গিয়েছে। তো ওকে আগে বাটির মধ্যে কয়েকটা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এখন আমি কাঁঠালটা একটু আপনাদেরকে শেয়ার করতেছি। তো এখন আমার শ্বশুর আব্বাকে দিব কয়েকটা আরকি খাওয়ার জন্য, যেহেতু এখন বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টিতে আরকি উনি খাবে। তো আমার মেয়েকে বললাম যে, "যাও তোমার দাদুকে বলে আসো কাঁঠাল খাবে নাকি?" তখন বলতেছে, "হ্যাঁ, খাবো।" তো সেইজন্য আমি কিন্তু একটা প্লেটের মধ্যে কিছু কাঁঠাল দিয়ে আমি এখন আমার শ্বশুর আব্বাকে দিয়ে দিব। আর বাকি যে কাঁঠালটা থাকবে সেটা কিন্তু আমি খেয়ে নিবো। তো অ আমার শ্বশুর আব্বাকে কাঁঠাল দিলাম। দিয়ে আমার বড় মেয়ে তানহা আর আমি কিন্তু বাকি যে কাঁঠালগুলো ছিল সেগুলো কিন্তু খেয়ে নিলাম। নেওয়ার পরে এই যে দেখেন বীজগুলো, কতগুলো কাঁঠালের বীজ। তো এগুলো কিন্তু আমরা কিন্তু সবগুলোই খাইনি। আমার হাসব্যান্ড যে সকালে খেয়েছিল সেগুলো বীজগুলো কিন্তু ধোয়া ছিল না। সেই বীজগুলো ছিল, আমরা খেয়েছি সেগুলো। তো সব মিলিয়ে আরকি পুরোপুরি কাঁঠালটার যে বীজগুলো সেগুলো আমি কিন্তু ট্যাপ থেকে ধুয়ে নিয়ে এসেছি। আর এখন একটা অ্যা ঝাড়ার মধ্যে আরকি কাঁঠালের বীজগুলো উঠিয়ে রাখবো। তো দিয়ে কালকে যখন রোদ হবে তখন আরকি রোদের মধ্যে দিব। তো কাঁঠালের বীজের যে তরকারি সেটাও কিন্তু আমার কাছে ভালো লাগে। কাঁঠালের বীজের ভর্তা ভালো লাগে। কাঁঠালের বীজ এমনি খেতেও ভালো লাগে কিন্তু ভেজে। তো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। আমার আম্মা কি করে জানেন? কাঁঠালের বীজগুলো ভেজে একেবারে ছাম আর গাহিনীর মধ্যে ওরা কিন্তু কুটে। ওই যে যেখানে আমরা ধান, চাল বা আটা কুটতো না? ওগুলোকে ছাম বলে। ওই ছামগুলোর মধ্যে একবারে আদা, রসুন, মরিচ, পেঁয়াজ যা লাগে সবকিছু দিয়ে ওরা একবারে কুটবে। তো কুটে কিন্তু সেই ভর্তাটা অনেক বেশি মজা লাগে। আর আমরা তো এখন ওগুলো নেই। আমরা তো শিলপাটার মধ্যে ভর্তা করি বা ব্লেন্ডারের মধ্যে করি। এই ভর্তাগুলোর চেয়েও কিন্তু ছামের মধ্যে যেই ভর্তাটা করা হয় সেটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।